চেঞ্জ বা পরিবর্তন, এই যে পৃথিবীর অবস্থান আপনি দেখছেন, এই পৃথিবীর অবস্থান 20 বছর পেছনে যদি আপনি চলে যান, তাহলে হয়তো এই আপনার এলাকার, এই আলমশাহী বলবলপাড়ার এলাকার এই সৌন্দর্যটা 20 বছর পিছনে গেলে সুবিধাজনক এতটা ছিল না। আপনাকে এখান থেকে হেঁটে যেতে হয়েছে ন্যাশনাল হাই রোড, অথবা গরুর গাড়ি, বলদের গাড়ি, এগুলোই। কিন্তু বলেন 20 বছর 10 বছর পিছনে টুকটুকি ছিল? ছিল না। এখন আপনার এত সুবিধা, প্রায় বাড়িতেই আছে। বললেন ভাই অমুক জায়গা যাব, ডাকলো, চেপে নিলেন, চলে গেলেন। সুবিধা আর সুবিধা। মানুষ রাস্তা পথে গেলে খাওয়ার ব্যবস্থা সেই রকম ছিল না, এখন অ্যাভেলেবেল। খালি বিরিয়ানির দোকান দেখুন, মাথা খারাপ হয়ে যাবে। ওর দেখা দেখি, ওর দেখা দেখি, ওর দেখা দেখুন। আবার চাঁদের মোড়ে একদম দেখা দেখি 5-6টা অলরেডি হয়ে আছে। জি, তো পরিবর্তন তো দুনিয়ার বেশি সব পরিবর্তন হয়েছে, কিন্তু আমাদের পরিবর্তন হয়নি, বরং পরিবর্তনের উল্টাটা হয়েছে। আমরা যে পরিবর্তন হব কোথায়, আর একটু আপনাকে টাচ করি। আমরা যতগুলো লোক আছি, চায়ের দোকানে হোক, পার্টি অফিসে বসে হোক, আর আড়ালে হোক, বাড়িতে হোক, বসে আমরা আলোচনা করি কি, হ্যাঁ দুনিয়াতে মুসলমানকে পিটা শেষ করে দিলেন, খালি ওখানে মারছে, ওখানে মারছে। পৃথিবীতে আল্লাহ প্রায় 800 থেকে 850 কোটি মানুষ বসবাস করে সারা পৃথিবীতে। তো এত বড় দেশ, 228টি দেশ জুড়ে ধর্ম আছে প্রায় 4300টি। তো এতগুলো ধর্ম, তার মধ্যে প্রধান ধর্মকে চেনে ছেটে ছুঁয়ে যদি বের করা হয় তো 10টা। তাহলে আপনাদেরকে যদি আমি প্রশ্ন করি, ভাই আপনারা বলুন যে পৃথিবীতে একটা ধর্ম আছে, একটা জাতি আছে, যেই জাতি সব জায়গাতে শিরোনামে উঠে, সেই জাতি মার খায়, সেই জাতির নাম কি? বলবেন মুসলিম। কেন? পৃথিবীতে আরো অনেক ধর্ম আছে। এখন কথা হলো যে আমরা যে মার খাচ্ছি, তৃণমূলের পার্টির লোক যারা আছে ওরা বলছেন মারছে তোরা কে কে, আমরা রুখছি, মারছে তোদেরকে কংগ্রেস। কংগ্রেস বলছে আমাদের দোষ কেনে দিয়েছিস, আমরা মারি না, মারছে বিজেপি। তাহলে বিজেপি বলছে আমরা নয় তোদের শত্রু, তৃণমূল না হলে সিপিআইএম। তাহলে এদের দল আরএসএস, বজরঙ্গ দল, তো এরা ধরে ধরে মুসলমানকে মারছে, এটা আমাদের দাবি, কিন্তু আসলে তা নয়। इस घर में आग लगी है घर ही की चिराग से। নিজের ঘরের অবস্থা, আমরা নিজের ঘরে আগুন জ্বালিয়েছি, অন্য কারো দ্বারাতে নয়। আমরা নিজেদের ঘরের চিরাগ দিয়ে আমরা নিজের ঘরকে ঝাড়খাড় করেছি। একটু ভূমিকা আপনাকে শোনা লাগবে। তাহলে ও একে ওর নাম দিচ্ছে, ও একে নাম দিচ্ছে, শুধু হেডলাইন। একটা ফেসবুকে শুধু একটা আপনি পেজ যাবেন, বিজেপি বলে একটা পেজ আছে, ওই পেজটা শুধু কার্টুন করে ছাড়া হচ্ছে টুপি পরা, কে বলছে বাংলাদেশ থেকে ভারতে ঢুকেছে বাংলাদেশি। তাহলে এদেরকে ছাঁটবাই, মানে মুসলিম মানে বাংলাদেশি, এখন ওকে ছাঁটাই করে বিদায় করতে হবে। এরও কিছু তথ্য আপনাকে দিব যেগুলো শুধু চক্রান্ত, লাস্টে দেখবেন কিছু নাই, সব ব্যর্থ। এটা মুসলিমদেরকে খেলছেন। তো খেলছেন কে? কার হাত আছে? বিজেপি, কংগ্রেস, তৃণমূল? আল্লাহ বলছেন কারো হাত নাই, হাত তোদেরই আছে, তোরা এগুলো এনেছিস। দলিল আপনি কোরআনকে জিজ্ঞাসা করুন, কোরআন বলবে কারো দোষ দিস না। চলেন আপনাকে বলি, তাহলে আপনি বুঝবেন কে ক্ষতিকর, কারা এই বিপদগুলো ডেকে নিয়ে এসেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি
বিমা কাসাবাত আইদিন নাস লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লা'আল্লাহুম ইয়ারজিউন। রব্বুল আলামিন বলেন, তোমরা যে জলে এবং স্থলে যে তোমরা ফিতনা ফাসাদ গুলো দেখতে পাও, তোমাদের সামনে জলে এবং স্থলে তোমরা যে মারামারি, কাটাকানি, হানাহানি, এক কথায় ফিতনা ফাসাদ গুলো যেগুলো তোমাদের সামনে ঘটে, এগুলো তোমাদের কৃত কর্মের ফল, তোমাদের হাতের কামায়। বরং মুসলমান, এটা তোমরা নিজেরাই তোমাদের উপরে বিপদকে ডেকে নিয়ে এসেছো। আল্লাহ বলছেন, জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। এগুলো তোমাদের কৃত কর্মের ফল, তোমাদের কারণে এই বিপর্যয়গুলো তোমরা দেখতে পাচ্ছ। ইউযীকুহুম বা'দাল্লাযী আমিলু লা'আল্লাহুম ইয়ারজিউন। বিনিময়ে আল্লাহ বলছেন, লিউযীকুহুম বা'দাল্লাযী আমিলু, তোমাদের অনেক অপকর্মের কারণে, কৃতকর্মের কারণে তোমাদের উপরে আযাবগুলো তোমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। কেন কেন? লা'আল্লাহুম ইয়ারজিউন, যাতে করে বান্দা তুমি দিনের মধ্যে যাতে ঢুকে যাও, দিন ইসলামকে যেন আবার তুমি আঁকড়ে নাও। এই জন্য আমি আল্লাহ তোমাদের উপরে এই বিপর্যয়গুলোকে চাপিয়েছি। আর প্রকৃতপক্ষে তোমরাই এরই কারণ। আদাস কোন পৃথিবীর লোক তোমাকে হেনস্থা নয়। হেনস্থার কারণ যদি হয়, এগুলো তোমাদের হাতের কামাই। তোমাদের কারণে এই পৃথিবীতে বিপর্যয় এসেছে। অন্য কোন দল, অন্য কোন সংগঠনের দোষ দিও না। আগে নিজের ভুলটা দেখো, তোমরা কোন জায়গায় এসে দাঁড়িয়েছো। আমাদের উপরে বিপদ আমরা নিজেরাই ডেকেছি। কথাটা যদি একটা উদাহরণ দিই, তাহলে আপনি চট করে বুঝে নেবেন। উদাহরণটা খুব দামি। কেমন? ইঞ্জিনিয়ারের প্ল্যানিং হচ্ছে বিল্ডিং তৈরি করবেন কোন ভাবে, নকশা আপনাকে দেবে ইঞ্জিনিয়ার, বাড়ি ইঞ্জিনিয়ার নকশা দেবে আপনাকে। আর মিস্ত্রি সে আপনাকে গঠন করে দেবে, তুলে দেবে একতলা, দুইতলা, তিনতলা, চারতলার উপরে যে ইঞ্জিনিয়ার আছে, একতলা, দুইতলা, তিনতলা, চারতলা। তো চারতলা উঠলো, চারতলার উপরে যে ইঞ্জিনিয়ার আছে ও বলছে, কিস আমার কাজ করে গেল, তো আমি মিস্ত্রিকে ডাকি আমার কথা শুনে কিনা। চারতলার উপর থেকে নিচ মিস্ত্রিকে ডাকছে ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ার ভাই, ও মিস্ত্রি ভাই। ওকে ডাকছে 4-5 বার, আওয়াজ বেচারি শুনতে পায় না, কারণ নিচের মেশিন ভ ভ করে ঘুরছে। ঢালাই মেশিন যদি ঘরে সহজে শোনা যাবে? শোনা যায় না। এবার ইঞ্জিনিয়ার বলছে, কি করি, আমার কথাও বুঝে না, দরকার আছে ডাকবো। এক কাজ করি, কিছু দিক না হোক, কিছু টাকা ফেললে হয়তো ওকে পাওয়া যাবে। কি? তো ইঞ্জিনিয়ার করেছে কি, পকেট থেকে 500 টাকার নোট বের করে এবার ওর সামনাসামনি নিচে ফেলছে। নিচে যখন ফেলছে, তোর সামনাসামনি পড়ে গেছে টাকা। এবার মিস্ত্রি দিচ্ছে, হ্যাঁ 500 টাকা কর করে লোড, তো কোত্থেকে এলো? তখন মানুষ যখন টাকা কুড়ায় দেখবেন, তো টাকা যখন কুড়াবে, যে কুড়িয়ে পকেটে ভরবো, তো 4টিখানি কথা যে ভরে নেবে, ও একবার ডান দিকে দেখবে আর বাম দিকে দেখবে, যে মালটা তুলবো কেউ দেখতে পেয়েছে কিনা, এরকম হয় না? এখন একবার এইদিকে আবার ওইদিকে, তারপরে মালটাকে নিয়ে 500 টাকা ভরে নিল। কিন্তু দেখতে পাচ্ছে কে? কে দেখতে পাচ্ছে? ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ার 4তলার উপর থেকে মালটা তো আমি ফেলবো 500 টাকা, ও তুলছে কিভাবে সবও দেখতে পেয়েছে। যে কাজ হলো না, কোত্থেকে টাকাটা পড়লো দেখ, আবার 500 টাকার নোট নিচে, ওটাও পকেটে ভরছে, করে দিকে ভরে নিল।
ইঞ্জিনিয়ার বলছে কাজ হলো না, হ্যাঁ তো উপর দিকে তাকাবি বলে 500 টাকাটা ফেললো। এবার বলছে এ টাকা দিয়ে কাজ হবে না, তো কি করতে হবে? ইঞ্জিনিয়ার বলছে এবার পাথর মারবো মাথায়। মাথায় টাকা ফেলে হলো না, তো পাথর মারবো। এবার যখন পাথর মারছে তো 4 তলা থেকে রিং করছে, এইভাবে রিং। এবার রিং যখন করছে তো আর মাথার সামনাসামনি, তো মাথার সামনে তো মাথায় ওর মাথায় পড়বে। ছোট্ট একটা পাথর যখন ওর মাথায় পড়েছে, পাটাম করে যেমন মাথায় লাগলে কি বিসমিল্লাহ হবে না ইন্নালিল্লাহ পড়বে? ব্যথা চোট পেয়েছে তো, যেমনি ওর মাথায় লেগেছে বাক করে উপর দিকে তাকিয়ে ইঞ্জিনিয়ার এতক্ষণে টাকা জিতবে না। ওই যে মালটা যে উপর থেকে পড়েছিল, টাকাটা কোথা থেকে পড়েছিল একটা খেয়াল ছিল না? পকেটে টাকা ভরে দিলি, তো মাথায় চোট পেয়েছে তখন উপর দিকে তাকাচ্ছে। তো আমার আল্লাহ বলছেন আমি তোকে ডাকলাম বক্তার মাধ্যমে দিনের মধ্যে ঢুকে যা। মসজিদের মুয়াজ্জিন দিয়ে 5 বার ডেকেছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আমার মসজিদে ঢুকে যা। হাইয়া আলাল ফালাহ, কামিয়াব নিবি তো মসজিদে এসে ঢুকে যা। শান্তি যদি নিতে চাস, অশান্তির মধ্যে ডুবে আছিস, চারদিক থেকে তোকে জালিমরা ধরেছে, আয় আমার মসজিদের দিকে আয়। শান্তি কামিয়াব নিবি তো আমার মসজিদে আয়। অথচ তুই এলি না। শুধু তাই নাই, জুমার খুতবায় বছরে 52টা খুতবা হয়, এরপরও তুই দিনের মধ্যে আসলি না। মসজিদের খতিব, মসজিদের ইমাম তোকে 52 বার বুঝিয়েছে জুমার খুতবায়, এরপরেও তোকে আমি আল্লাহ পেলাম না। যে আমার আল্লাহ বলছেন যে আমি তোকে এতগুলো মাধ্যম দিয়ে ডাকলাম, তুই এলি না। এবার আমি আল্লাহ কি করলাম? আমি এর শান্তির এ ভালো দিক বাদ দিয়ে আমি তোকে আযাব দেওয়া শুরু করলাম। যে আযাব গুলো তোর উপরে এসেছে, এগুলো তোর কল্যাণের জন্য এসেছে, যাতে মান্দা লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে তুই আমার দিনের মধ্যে যেন ঢুকে যেতে পারিস, তুই যেন ভুল সংশোধন করে নিস। এই জন্য আমি আল্লাহ তোর কৃতকর্মের কারণে অনেক পাপ তোর উপরে আমি লোড চাপিয়ে দিই। এটা পৃথিবীর কোনো দায়বদ্ধতা নয়, বরং তোরা নিজেরাই এই পাপকে বেছে নিয়েছিস। কারো দোষ দিয়ে লাভ নাই। কে তোমাকে মারলো, কার দোষ? তোমাদের নিজেরাই দোষ। আচ্ছা আপনাদের একটা কথা বলি, আপনারা একটু কথা বলেন তো। কুড়াল দেখেছেন? কুড়াল দেখেছেন? কুড়ালের কাজ কি? কাঠ টুকরা করে দাও, ফেরে লকড়ি করা, তাই তো? গাছ কাটানো, এক কথায় গাছ কেটে দেবে। তো কুড়ালের 2টা দিক আছে। কয়টা? 2টা যন্ত্র আছে, 2টা দিক। একটা হলো কাঠ কাটবে ওর সাহায্য, কাঠ লোহা টানা, লোহা দিয়ে কাঠ কাটা হয়, আর তার সঙ্গে জয়েন করা হয় লাঠিটা, তো লাঠিটার সাহায্যে দিয়ে না কাটা হয়, ঠিক না? আচ্ছা লাঠিটা কিসের? ও কাঠের। আবার কাটবে কাকে? কাঠকে কাটবে, ওয়ারই সাহায্য নিয়ে ওই কাঠকে কাটছে। কোথায় বেরলাম না দেখেন? মুসলমান, তুমি যে মার খাও এর জন্য তোমরা নিজেরাই দায়ী। তোমরা ওই কুড়ালের মতন হয়ে গেছ। তোমরা মুসলমান, মার খাওয়ার পেছনে অন্য কোনো কেউ দায়ী নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ামা আসাবাকুম মিন মুসিবা ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। রব্বুল আলামিন বলছেন ওয়ামা আসাবাকুম মিন মুসিবা, তোমাদের উপরে যে মুসিবত গুলো আছে, বালা মুসিবত যেগুলো তোমরা দেখতে পাও, এগুলো তোমাদের কৃতকর্মের ফল। তোমাদের কারণে, তোমাদের হাতের কামাইয়ের কারণে, ওয়ায়াফু আন কাসীর, এবং আল্লাহ অনেক অপরাধ তোমাদের ক্ষমা করে দেন। উঠছে কেন আবার? না এটা কোন অভ্যাস? না ভালো লাগলে পেছন দিকে বসবে। 1 ঘন্টা সহ্য হয় না, বা তার পিছনে পালাই। কি কহাবো, কি শোনাবো বলেন তো? পরিস্থিতি প্রেক্ষাপট শোনাচ্ছি। মানুষের এটা খুব মানে ব্যবহারটা খুব খারাপ। না ভালো লাগবে পিছনে বসবেন, তাও ভালো।
মিডিলে উঠবেন তো ব্রেনটা মনে করছে মনে হয় এরাকে ভালো করে দিতে পারি না মনে হচ্ছে সব বলাই। জি, তাহলে আমরা মুসলমান নিজেরাই দায়ী। আমার আজকের বিষয় পরিবর্তন, খুবই গভীর তত্ত্ব কথা আছে, পরিবর্তন। তাহলে আমরা যে মার খাচ্ছি এগুলো আমাদের নিজের কৃতকর্মের ফল। আমরা যেমন করব আল্লাহ তেমনটা আমাদের দিবেন। এটার একটা আয়াত আছে, ওটা মিডিলে বলবো। তার আগে কথা বলি যে হেডলাইন এতক্ষণ আপনি বুঝলেন যে আমরা যেমন কর্ম করব তেমন তার ফল পাবো। আজকে দুনিয়াতে মুসলমানদের উপরে ফিতনা ফাসাদ, যতগুলো মহামারী বা মারামারি আর কাটাকাটি আর হানাহানি, এগুলো হচ্ছে একমাত্র আমাদেরই কারণ। কি বিপদ? এবার আমরা হাদিসের দিকে যাই। যদি হাদিসের দিকে যাই তাহলে আরো স্পষ্ট হবে। একটা হাদিস বলেছি আপনাদের সামনে, কি বিশ্বনবী বলছেন, রাবি হচ্ছেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يكونن في هذه الامه خسف وقذف ومسخ خسف وقذف ومسخ। তিনটি বড় বড় আযাব, এই ভয়াবহ পাপগুলোকে চাপিয়ে দেওয়া হবে। তো কেন কেন মানুষ, বিশ্বনবী বলছেন যদি মানুষ তিনটি পাপ করে তাহলে তাদের উপরে আবার তিনটি আযাবকে চাপিয়ে দেওয়া হবে। তিনটা পাপ কি? ইদান দালিকা ইদা শারিবুল খামর ওয়াত্তাখাদুল কাইনাত ওয়া দারাবু বিল মাউযিব। যদি মানুষ এই তিনটি পাপে নিমজ্জিত হয়, তিনটি পাপে জর্জরিত হয়, তাহলে তিনটি আযাব তাদের উপরে চাপানো হবে। কারণ অত্র হাদিসের বিবরণে এটাই বোঝা যায় যে আমরা যেমন পাপ করব তেমন আল্লাহ আমাদের উপরে আযাবগুলোকে চাপিয়ে দেবে। এবার আপনার এলাকাতে তিনটা পাপ আছে কিনা আমি বলছি, আপনি এবার ভাবুন, নাহলে আমার সামনে সরাসরি বলুন, তাহলে শর্টকাট ক্লিয়ার দিয়ে ফেলাম। তিনটা পাপ। নাম্বার 1, বিশ্বনবী বলছেন যখন কোন জাতি এই তিনটা পাপ করবে, এক নাম্বার হচ্ছে ইত্তাখাযা ইদা শারিবুল খামর। খামর মানে মদ, নেশাদার দ্রব্য পান করবে। এক কথায় যখন জাতি মদকে সাপোর্ট করে নেবে, মদকে এক কথায় গ্রহণ করে নেবে, তখন জেনে নাও তোমাদের উপরে বিপদ এসে হাজির হবে। আচ্ছা বলেন, এলাকাতে মদ আছে না নাই? লজ্জা লাগছে? নাই মনে হয় না? আছে। তা আছে তো আবার এত ভয়ের কিসের আছে? জরিমানা লাগবে নাকি? জি, মদ এলাকাতে ছয়ে গেছে। আমার বাড়ির পাশে কাউন্টার খুলেছে, কাউন্টার, এই 1 বছর 2 বছর হলো। কাউন্টারটা কি? সরকারি লাইসেন্স প্রাপ্ত কাউন্টার। আমি বলছি ওরে সুবহানাল্লাহ, এত লাইন কার? অবাক। একদিন দিব, ফেসবুকে ছাড়বো, নিয়ত করেছি। কাউন্টার হাই রোডের সামনে একদম পাশেই। মদকে মানুষ এতটা প্রাধান্য দিয়েছে। কাউন্টার, আমি একদিন দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে গিয়ে দেখছি আহারে লাইনটা মনে হয় প্লাস মানুষ হবে প্রায় 400-500টা লাইন। আমি বললাম এরা কারা? দাঁড়িয়ে দাঁড়িয়ে 5-10 মিনিট অনুধাবন করলাম, দেখি তো মালগুলো কোথাকার আছে, হিন্দু আছে না মুসলিম আছে। চুঙে চুঙে যদি বাদ করা গেল 400-500 লোক দাঁড়িয়ে আছে। দেখলাম 100টার মধ্যে 95 জন আছে মুসলমান, 5 জন আছে হিন্দু। 95 পাপ না, 100-র মধ্যে 95কে দেখলাম সব কটা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আমার পাশে যে বলছে দেখবে ফার্মেসিতে কত ভিড় লেগেছে। আসলে ফার্মেসি আর কি ঠাট্টা, মনে হচ্ছে রোগে আক্রান্ত হয়ে গেছে, মাল খাবে তো মনে হয় অসুখটা ভালো হবে, এত আক্রান্ত আজকে হয়েছে মদ। বিশ্বনবী বলছেন যখন গ্রামে মদকে 6 লাখ করে দেবে, মদে ছেয়ে যাবে, মদকে মানুষ যখন এক স্টেপ গ্রহণ করে নেবে, তখন তোমরা জেনে নাও তোমাদের উপরে আযাবকে চাপিয়ে দেওয়া হবে। প্রথম আযাবটার নাম হচ্ছে ভূমিকম্প দেওয়া হবে, ভূমি
ধস দিয়ে ওই এলাকাকে উড়িয়ে দেওয়া হবে। এই হাদিস পড়ছি আর মনে পড়ছে, আল্লাহ ঠিক তো মিলছে। গঙ্গা ভাগন শুনেছেন তো? গঙ্গা ভাগন আপনার তো পাশে, এর পিছনে রহস্য আছে, রহস্য। গল্পটা চলবে নাকি? মাইক দিব নাকি? মাইক দিলে ভালো হবে। ভালো লেগেছেন, একটা বিষয় বক্তব্য দিয়েছি ভালো করে, এদের কল করছে, কথা কি বলতে কি বলছিলাম? গঙ্গা ভাগন। এই গঙ্গা ভাগন হলো তার ভাঙন, যে ভাঙছে ছাড়িয়ে চলে যাচ্ছে। ছোট কালের কথা মনে পড়ে গেল, বয়স যখন 8-9, সাইকেল চালিয়ে যাচ্ছি নদী গোসল করতে। নদী গোসল করতে যাচ্ছি সকাল সকাল 10টার দিকে যাই, দুপুর 1টার সময় আসি। ওই নদী ভাঙন এমন এতটা কাছে এসেছে যে প্রতাপগঞ্জ যে সাইড গুলো আছে ওগুলো একটাও নেই, সব রাস্তাতে ধরেনি। আর 8 ঘন্টা পর্যন্ত খালি 15-20 মিনিট করে হাঁটতে লেগেছে, হাঁটতে লাগেনি? ওগুলো একটাও নয়, সব। তা আমার ছোটকালকার স্মৃতি একটা মনে পড়লো হাদিসটার আলোকে। কি এগুলো হলো কেন? কেউ বলছে মাটি কোপাচ্ছে, কি বলছে, ঠিক আছে, ভালো কথা, যুক্তি ঠিক আছে, কিন্তু আমিও অঙ্কে মিলিয়ে দেখেছি ভাঙন হওয়ার কারণ। কে কাকে থামে? পিকনিকের সময় ঢুকছু বাজছে, কেউ কারো কিছু বলার নেই, ছেলে মেয়ে একাকার, মদ নিয়ে ব্যস্ত আছে, কেউ কাউকে যেন কিছু বলে না। আল্লাহ তাআলার সহ্য হবে না, আল্লাহর জমিনে তুমি থাকবে আর আল্লাহর উপরে নাফরমানি করবে, মদ পান করবে। বিশ্বনবী বলেছেন যেই জায়গাতে মদ পান হবে ওই জায়গা তো থাকবে না। আল্লাহ কোনো না কোনো দিন ওই জায়গাকে ধূলিসাৎ করে দেবে, নষ্ট করে দেবে। হতে পারে এই কারণে আল্লাহ তাআলা এই বিপদগুলো নামিয়ে দিয়েছেন। তবে স্যালেন্ডার হওয়ার কি কারণ? তোমাদেরকে মদ পানকে ছেড়ে দিতে হবে। 1 নাম্বার বিশ্বনবী বললেন ইদা শারিবুল খামর ওয়াত্তাখাযুল খায়নাত, যখন নারীরা নাচবে। 2 নম্বর পাপ মানুষ যখন গ্রহণ করবে, জায়গা নারীরা নাচবে। তার মোবাইলে দেখবেন নারী নাচে, টিভিতে নারী নাচে, সর্বা আপনার বউ আপনার টিভি দেখে নারীর নাচ দেখছে, আপনার মেয়েও দেখছে, আপনিও দেখছেন। সমাজ নারীর নাচে 6 লাখ হয়ে গেছে। আর বাপ নিজেকে বলছে বেটি মাধ্যমিক দিবে সামনে, এখন নাচের নাম দেওয়া হয়েছে, তো বেটি আমার সবার সামনে বেহায়ার মতো নাচবে, কি না আমাকে আনন্দ লাগবে? নাই? আজকে একাডেমি গুলোতে দেখেন, মেয়েকে আপনি টিউশনি পাঠিয়েছেন, ও নাচছে। একটা অ্যাডাল্ট মহিলা, যেখানে ইসলামে হারাম, আপনি আপনার মেয়েকে আব্বা যাব্বা নাচে নাম দিয়েছি, কিসের বেটা? বলছে অমুক গানটাতে দিয়েছি। বাপ বলছে বাহ ঠিক আছে। বাপও বেহায়া, কাপুরুষ, পুরুষত্ব হারিয়ে গেছে। বেটি বলছে তো বাপ বলছে সাবাস, মুসলমান নামের কলঙ্ক তুমি। দেখেন বেশিরভাগ আপনি একাডেমি গুলোতে দেখবেন বছরে একবার করে অনুষ্ঠান হয় না, আর ওই অনুষ্ঠানে 15 বছরের মেয়ে, 18 বছরের মেয়ে, 20 বছরের মহিলা, 10 পাস, 11, 12 এই পাস মহিলাগুলো প্রকাশ্যে পাবলিকের সামনে নাচছে, কেউ প্রতিবাদ করে না। বাপও দেখছে, ভাইও দেখছে, চাচাও বসে বসে নাচ দেখছে। আল্লাহ রাসূল কি বললেন? যখন মানুষ অ্যাকসেপ্ট করে নেবে তখন তোমাদের উপরে বিপদ। তার মানে ক্লিয়ার আপনাকে বুঝে নিতে হবে যে এই বিপদ আসার কারণ যে আমরা নিজেরাই দোষী। কোন কাউকে আঙুল দিয়ে কোনো লাভ নাই, জি, কাউকে দোষারোপ করে কোনো লাভ হবে না। 2 নাম্বার, আমরা নারীকে এমন ভাবে ঘর থেকে বের করে দিয়েছি, অথচ